আমাদের ভারতীয় একটি পত্রিকা বার হয়েছিল, তারা বলছে এই মক্কার কাবা হচ্ছে আমাদের আদি ব্রহ্ম মন্দির, আদি ব্রহ্মা মন্দির, ব্রহ্মা ওখানেই আছে। এখন ওটা দখল করা লাগবে এরা বলছে। এই কথাটা মাসিক মদিনার সম্পাদক কোন একটা সংখ্যায় লিখেছেন। তাই অনেক তাদের দলের অনেককেই মুসলমান নামের পাসপোর্ট দিয়ে মক্কাতে শ্রমিক হিসাবে পাঠানো হচ্ছে। ইহুদিরা তাদের মিটিংয়ে তারা মদিনাটাকেও ইহুদি রাষ্ট্র হিসাবে দেখিয়েছে, যে মদিনাটাও ইহুদি রাষ্ট্র, মদিনায় হামলে পড়বে। যে সাদ্দাম হোসেনকে ফাঁসিতে মেরে দেওয়া হলো, ফাঁসিতে মেরে দেওয়া হলো, এর পিছনে কারা ছিল জানেন? ও আপন চাচাতো ভাই ইসরায়েলের ইহুদিরা। ইহুদিরাই এই আমেরিকাকে, বুশ ব্লেয়ারকে প্ররোচিত করে এই ইরাককে ধ্বংসে পরিণত করেছিল। তবে নবী আমার বলেন ইরাক আবার ধ্বংস হয়ে যাবে, ইরাক ধ্বংস করে দেওয়া হবে, অত্যাচারের স্টিম রোলার চালিয়ে দেওয়া হবে, সিরিয়া দখল করে নেবে খ্রিস্টানেরা, সিরিয়াকেও ধ্বংস স্তূপে পরিণত করা হবে, তুরস্ক এমন ভাবে ধ্বংস করে দেওয়া হবে তুরস্ক আর কখনো গড়বে না। তখন এই সব দেশগুলোর, ইরাক, সিরিয়া, তুরস্ক, এই দেশের ওলি আবদালেরা, গৌস কুতুবেরা সব মদিনাতুল মুনাওয়ারার ভিতরে আটকে পড়বেন, সব মদিনার ভিতরে চলে যাবেন, ওখানে আটকে যাবেন, বার হতে পারবেন না। এই সিরিয়া খ্রিস্টানরা দখল করে নেবে, একটা একটা সব মুসলিম দেশগুলো দখল করে ফেলবে। এমনকি নবী পাক বলছেন মদিনাওয়ালাদের দূরবর্তী সীমানা হবে খয়বারের নিকটবর্তী বুলা নামক স্থানে। বুলা মদিনা থেকে একদম কাছে, আর বাকি সব দখল করে ফেলবে, মক্কার মদিনাটা দখল করতে পারবে না। যে এত ক্ষমতা হবে ওদের, আল্লাহ এত ক্ষমতা দেবেন খ্রিস্টানদের। তবে নবী পাক বলছেন যে তোমরা ওদের শক্তি দেখে ভয় করো না। নবী আমার বললেন কিয়ামতের আগ মুহূর্তে ইহুদি আর নাসারাদের ব্যাপক শক্তি তারা অর্জন করবে, তবে ওই শক্তি দেখে তোমরা ভয় করো না। নবী আমার বলেন মাকড়াসা জাল বনে দীর্ঘদিন ধরে কত খেটে খেটে জাল বনে মনে করে কেল্লা বানিয়ে দিয়েছে, তবে ও মাকড়াসা জানে না একটা বাচ্চা ছেলে হাত যদি ঘুরিয়ে দেয় সব ধ্বংস হয়ে যাবে। মাকড়াসা জালের মতো ওদের শক্তি, তোমরা ভয় পেও না। আসলে আমাদের ইমানের মতো এত বড় পাওয়ারফুল বোমা এখনো পর্যন্ত পৃথিবীতে তৈরি হয়নি। ইমানের মতো বোমা পৃথিবীতে তৈরি হয়নি। আমরা তো সেই কারো ইমানে হয় পক্ষাঘাত হয়েছে, না হয় ক্যান্সার হয়েছে, কারো ইমানে প্যারালিসিস হয়ে গেছে। এই ইমান দিয়ে বিজয় আসা সম্ভব না, হারগিজ না। সব মদিনা মুনাওয়ারায় গিয়ে আবদ্ধ হয়ে যাবে। এদিকে 2002 সালে ইহুদিরা তাদের মিটিংয়ে তারা মদিনাটাকেও ইহুদি রাষ্ট্র হিসাবে দেখিয়েছে, যে মদিনাটাও ইহুদি রাষ্ট্র, মদিনায় হামলে পড়বে। আর 2002 সালে আমার ক্যাসেটে শুনেছেন আপনারা হয়তোবা, ইহুদি আলেমরা তারা বলল তোমরা বাইতুল মুকাদ্দাসে যেতে পারবে, বাইতুল মুকাদ্দাসে তোমরা হাইকালে সুলাইমান বা ইহুদি মন্দির তৈরি করতে পারবে। হ্যাঁ, 21 শতাব্দীর প্রথমার্ধে, 2050-এর মধ্যে, জি 21 শতাব্দীর প্রথমার্ধে। তবে সাপ মুক্ত হতে হবে। কিভাবে? একটা লাল রঙের গাই, সেটাকে জবাই করে সাপ মুক্ত হতে হবে। জানেন 2002 সালে না 3 সালে আমেরিকার ফিলাডেলফিয়া অঞ্চলে সেই লাল গাইটা খুঁজে বার করে
তেল আবিব, ইসরায়েলের রাজধানী তেল আবিবে সযত্নে লালন পালন করা হচ্ছিল। হয়তোবা সেই লাল গাইটা ওরা জবাই করে ফেলে ওরা এখন খ্যাপা হয়ে গেছে, ফিলিস্তিনের উপরে হামলা করছে, বাইতুল মুকাদ্দাস দখল করে নিয়ে হাইকালে সুলাইমান বানাবে। আবার আমাদের ভারতবর্ষের শিবসেনা যারা, তারা কি বলে জানেন? আমাদের ভারতীয় একটি পত্রিকা বার হয়েছিল, তারা বলছে এই মক্কার কাবা হচ্ছে আমাদের আদি ব্রহ্ম মন্দির, আদি ব্রহ্মা মন্দির, ব্রহ্মা ওখানেই আছে, এখন ওটা দখল করা লাগবে এরা বলছে। এই কথাটা মাসিক মদিনার সম্পাদক কোন একটা সংখ্যায় লিখেছেন। তাই অনেক তাদের দলের অনেককেই মুসলমান নামের পাসপোর্ট দিয়ে মক্কাতে শ্রমিক হিসাবে পাঠানো হচ্ছে, মক্কাতে শ্রমিক হিসাবে পাঠানো হচ্ছে। কোনো দিন যদি এই যে যুদ্ধ চলছে, এই যুদ্ধের ডামাডলে যদি কোনো দিন খবর পান, আল্লাহ না করুন, যে জেদ্দা, মক্কা, মদিনায় কোনো দুর্ঘটনা ঘটে গেছে, আশ্চর্য হওয়ার কিছু নেই, যে এটা তারা আগে থেকেই পরিকল্পনা করে রেখে দিয়েছে, এরা করে রেখে দিয়েছে। বাইতুল মুকাদ্দাস বিজয় হয়ে যাবে, মদিনা উচ্ছন্নে চলে যাবে, মদিনার জমিনে রক্তের স্রোত বইবে। আল্লাহর নবী, আল্লাহর হাবিব একদা উটের পিঠে সওয়ার হয়ে কোথাও যাচ্ছিলেন। চলতে চলতে তিনি দেখলেন হযরতে আবু যার রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে রয়েছে। প্রিয় নবী বলেন, আবু যার চলে এসো, উটের পিঠে আমার পিছনে বসে যাও। হযরতে আবু যার বলেন, আমি নবী পাকের পিছনে উটের পিছনে বসে পড়লাম। নবী আমাকে নিয়ে যেতে 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 বললেন, ও আবু যার, ওই দিনে তোমাদের কি হবে, মদিনাওয়ালাদের কি হবে? যেদিন ঘর থেকে বার হবে মসজিদে নামাজ পড়তে যাওয়ার জন্য, কিন্তু মসজিদে পর্যন্ত যেতে পারবে না, ভিড়মি খেয়ে বেহুশ হয়ে তুমি পড়ে থাকবে। মদিনায় চরম প্রথমে দুর্ভিক্ষ আসবে, ব্যাপক দুর্ভিক্ষ দেখা দেবে মদিনায়, না খেয়ে মানুষ মরে যাবে। হযরতে আবু যার বলেন, ওগো আল্লাহর নবী, ওই দিনে আমার কর্তব্য কি হবে? যেদিন দুর্ভিক্ষ দেখা দেবে, মানুষ এমনি করে বেহুশ হয়ে ভিড়মি খেয়ে পড়ে যাবে, কি করব ওই দিনে? নবী আমার বলেন, হে আবু যার, ওই দিনে তুমি কারো কাছে যেন হাত পাতবে না, ওই দিনে তুমি সবর করবে, আমার আল্লাহ রব্বুল আলামিনের উপরে তাওয়াক্কুল করবে। কারণ আমার আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, আল্লাহর উপরে যারা তাওয়াক্কুল করে আমার আল্লাহ রব্বুল আলামিন তাদের জন্য যথেষ্ট। এই ওয়াজ শুনি আমরা, কিন্তু এই ওয়াজ শুনে চিন্তা করি না, যার কারণে আমরা এতটা পিছিয়ে পড়ে গেছি। জানেন এক একটা আলেম কতটা পড়াশুনো করে আপনাদের সামনে ওয়াজ নসিহত করে। 1 ঘন্টা আপনাদের কাছে ওয়াজ করতে গেলে মিনিমাম 3 থেকে 4 ঘন্টাতেও হয় না। 2 ঘন্টা ওয়াজ করবে, 4 ঘন্টা পড়েও হয় না। অনেক খেটে আপনাদের সামনে এসে বলে, মনে করেন খুব সহজ। মনে রাখুন, এই কথাগুলো কানে ঢুকিয়ে রাখেন, কারো কাছে হাত পাতবেন না। আল্লাহর নবী বলেন, তোমার অভাবের কথা, তোমার অভিযোগের কথা কারো কাছে বলবে না। এমনকি তোমার যদি জুতোর ফিতে ছিঁড়ে যায়, তাহলে রব্বুল আলামিনের কাছে বলো, আল্লাহ আমার জুতোর ফিতে ছিঁড়ে গেছে। তোমার অভাবের কথা, অভিযোগের কথা কোনো মানুষের কাছে যেন বলে বেরিও না। আল্লাহ সাহায্য করে কখন জানেন? এই মুসলমানদের সাহায্য করেন আল্লাহ কখন? একদম 11th আওয়ারে। আমি বলছি আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করলাম, তা আল্লাহ দেখবেন না আমার তাওয়াক্কুলটা আমি কতদূর পর্যন্ত আল্লাহর উপরে ভরসা রাখি?
একদম শেষ পর্যায়ে আল্লাহ যখন দেখবেন যে না এ আর অন্যদিকে মন নেই, এ আমার উপরে তাওয়াক্কুল করেছে, একদম সেই মুহূর্তে আল্লাহর সাহায্য নেমে আসবে। পরীক্ষা করে দেখবেন ইব্রাহিম নবী আলাইহিস সালামকে চড়কের এক প্রান্তে বাঁধা হলো, আগুনে ফেলে দেওয়া হবে, বিশাল আগুন, ধারে পাশে যাওয়া যায় না। ওই সময় পানির ফেরেশতারা এসে বলে, এ আল্লাহর নবী ইব্রাহিম বলুন, আমি পানিতে সুনামি দিয়ে আগুনটা নিভিয়ে দেই। পাহাড়ের ফেরেশতা বলে, হে নবী ইব্রাহিম আপনি হুকুম দিলে পাহাড়গুলো তুলে নিয়ে আগুনের উপরে চাপা দিয়ে দেব। বাতাসের ফেরেশতা বলে, হে আল্লাহর খলিল আপনি একবার বলুন, আমি বাতাস এত জোরে প্রবাহিত করে দেব, আগুনটা উড়িয়ে নিয়ে সাগরে ফেলে দেব। ইব্রাহিম নবী বললেন, না না না, শোনো আমার আল্লাহ রাব্বুল আলামিন কি আমাকে দেখেন না? আমি কারো কাছে সাহায্য চাই না, আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করলাম। ইন্নী তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপরে আমি ভরসা করলাম। ইব্রাহিম নবীর উপরে তখনও মদদ সাহায্য এলো না, এমনি চড়ক ঘুরিয়ে আগুনের উপরে নিয়ে গেছে ইব্রাহিম নবীকে, এখনো আল্লাহর সাহায্য আসে না। এমনি করে যেই না ওই আগুনের ভিতরে নবী ইব্রাহিমকে ফেলে দিয়েছে, ইব্রাহিম নবী পড়ে যাচ্ছেন, ওই সময় আমার আল্লাহর মদদ নেমে এলো। ইয়া নারুকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, এ আগুন আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যা, আরামদায়ক হয়ে যা। ইব্রাহিম নবী আগুনে পড়ে গেলেন। ইব্রাহিম নবী বলেন, আমি ওই আগুনের ভিতরে এত সুখ আর শান্তিতে ছিলাম, দুনিয়ার কোথাও অত সুখ আর শান্তির জায়গা আমি পাই না। সাহায্য এসেছে কখন? সেই চড়ক থেকে যেই ফেলে দিয়েছে পড়ে যাচ্ছে সেই মুহূর্তে। আপনিও এইরকম তাওয়াক্কুল করে দেখুন, কারো কাছে হাত পাততে হবে না। বনি ইসরাইলেরা মার খায় ফেরাউন বাহিনীর হাতে, ফেরাউনেরা অত্যাচার করে বনি ইসরাইলদের নবী মুসার উম্মতদের উপরে। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম, মাশাআল্লাহ ভাইজান আমি বিদায় নিচ্ছি। জি, আমার পরবর্তী বক্তা এসেছেন, সকলে একটু তাকবীর দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে ফুরফুরা শরীফ, সিলসিলায়ে মুজাদ্দিদে জামান, মাসলাকে মুজাদ্দিদে জামান। ভাইজান সভাপতি সাহেব আছেন বলে আমি নাম বললাম না, সভাপতি সাহেব মাশাআল্লাহ নাম বলে দেবেন। বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।